এই মানুষ দুনিয়াতে তার যখন সে নিজে নিজে সব কিছু করতে পারে, আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। যখন সে চলতে পারে, কথা বলতে পারে, বিবেক বুদ্ধি খাটিয়ে একটা কাজের সিদ্ধান্ত নিতে পারে, ঠিক ওই মুহূর্তেই সে ভুলে যায় যে এগুলো সব আল্লাহ তাআলা দিয়েছেন। তখন সে মনে করে আমি আমার নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি আমার ক্ষমতা বলে, আমি আমার শক্তি বলে সমস্ত কাজকে হাজির করেছি। এটা মানুষের নিতান্তই ভুল ধারণা। এই মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষের কোনোই ক্ষমতা নাই যে সে নিজের কাজ নিজে করতে পারে, যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক না দেন। আল্লাহ তাআলার সেই কাজের শক্তি দেওয়া ছাড়া কোনো মানুষ তার নিজের কাজ করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা শক্তি দেন বিধায় আমরা শক্তি পাই, সেই শক্তির মাধ্যমে একটা কাজকে দাঁড় করাতে পারি। গতকাল আসর নামাজের পরে একটি জানাজার পড়লাম, একটা জানাজার নামাজে শরীক হয়েছিলাম। ছোট্ট বাচ্চা, মাত্র 1 বছর 12 মাস, 13-14 মাসের বয়সী একটা ছোট্ট শিশুর জানাজা পড়লাম। আপনি বলতে পারেন জানাজা পড়লেন তাই কী হয়েছে? এই জানাজা এটা আসলে আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়। যে কোনো মুহূর্তে লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে কোনো মুহূর্তে যে কোনো জনার জান চলে যেতে পারে। আমার বয়সী, আপনার বয়সী যারা ভিডিও দেখছেন, আপনার বয়সে আপনি যদি হিসাব করেন, আপনার বয়সে দুনিয়া থেকে অহরহ ওই বয়সীর অনেক আল্লাহ তাআলার বান্দা, ওই বয়সের অনেক আল্লাহ তাআলার বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এক কথায় আপনি যে কোনো মুহূর্তে যদি তালাশ করেন, সেই মুহূর্তের আপনি মৃত্যুর সংখ্যা পাবেন। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন কীভাবে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অথচ আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করলাম যখন সে মুর্দা ছিল, মৃত ছিল। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অস্তিত্ব দান করছি, তাকে দুনিয়াতে নিয়ে আসছি। সে আবার মারা যাবে, আমি আবার কিয়ামতের মাঠে তাকে উঠাবো। আল্লাহ তাআলার দিকে দৌড়াতে হবে, ফিরতে হবে। কিভাবে মানুষেরা অস্বীকার করে আল্লাহ তাআলাকে? কাফের যারা নাস্তিক, তারা তো ডাইরেক্ট অস্বীকার করে আল্লাহ নাই। বাকি আমাদের মুসলমানদের মধ্যে ইসলাম মানে এরকম ব্যক্তিত্ব, তাদেরও ভাবমূর্তি, তাদেরও কথাবার্তায়, তাদেরও চালচলনে বোঝা যায় যেন আল্লাহ নাই। আল্লাহ তাদেরকে হিসাব নেবেন না, তাদের মৃত্যু হবে না। আজরাইল মৃত্যুবরণ করছে। তাদের প্রত্যেকটা কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক একটা কাজ গুনাহের কাজ। দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ কোনো গোপন একটি কাজ করলে সেটাও আল্লাহ তাআলা লোকালয়ে মানুষ সমাজে এটা প্রকাশ করে দেন। কোনো ভালো কাজ কেউ যদি গোপন করে, সেই ভালো কাজটাও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে প্রকাশ করে দেন। আপনি যত গোপনীয়তা বজায় রাখবেন, আল্লাহ তাআলা এর মুখ একদিন খুলে দেবে। প্রশ্ন করতে পারেন কীভাবে খুলে দেবে? আমি যদি কাউকে না বলি, এমন সিস্টেম আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, আপনি নিজেই বলে দেবেন যে এটা হচ্ছে আমি এই কাজটা আমি করছি, এই কাজটা আমি করছি। সুতরাং আপনার কাজ যেন প্রকাশ এভাবে না পায় যে আপনি খারাপ কাজ করছেন, এই জন্য আপনার কাজটা যেন প্রকাশ এভাবে পায় যেন আপনি ভালো কাজ করছেন। যদি প্রকাশ হয়ে যায় তাহলে লজ্জিত হবেন না। এই জন্য ওই খারাপ কাজটা, ওই গোপনীয় মন্দ কাজটা প্রকাশ হয়ে যাওয়ার আগেই আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয় দিলে রেখে খারাপ কাজ থেকে বিরত থাকেন। আল্লাহ তাআলা আপনাকে প্রকাশ করবেন ভালো হিসেবে। আর ভালো হিসেবে প্রকাশ করলে ওটা লজ্জার নয়, ওটা সম্মানের, ওটা শ্রদ্ধার, ওটা ভালোবাসার। দুনিয়াতে থাকা অবস্থায় আপনার পার্শ্ববর্তী, আপনার নিজের লোক, তাদের কাছে ভালো থাকতে হবে। না হলে আপনি এক সময় একটা মুহূর্ত টিকতে পারবেন না। সবাই যদি আপনাকে বলে তুই খারাপ, অমুক খারাপ, তাহলে যে খারাপ বলছে তার সামনে আপনি গিয়ে দাঁড়াবেন কীভাবে? এজন্য মানুষের সামনে ভালো থাকতে হবে। সর্বপ্রথম তো আল্লাহ তাআলার কাছে ভালো থাকতেই হবে। বাকি যে সমাজে আপনি চলাফেরা করবেন, সেই সমাজে অবশ্যই আপনাকে ভালো থাকতে হবে। ওই সমাজে আপনি ভালো থাকবেন, আপনি সম্মানের সাথে থাকবেন। আপনার সামনের জীবন, সামনের রাস্তা ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা
সেই ভালো রাস্তায় আপনাকে নিয়ে যাবে। আর আপনি যদি সবসময় মানুষের মুখ থেকে নিজের বদনাম, নিজের খারাপির বর্ণনা শোনেন, তাহলে মনটা হয়তো আপনার ভেঙে যেতেও পারে যে সবাই আমাকে খারাপ বলছে, না যাক আমি এরকমই। তাহলে আপনি কোনো দিন শুধরাবেন না, আপনি ভালো হতে পারবেন না। এই জন্য আপনি ভালো কাজ দেখান, মানুষ আপনাকে ভালো বলুক, যেই ভালো বলার উৎসাহে আপনি আরেকটা ভালো কাজ করার তৌফিক পাবেন, আরেকটা ভালো কাজ করার সুযোগ আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।